কোনো কাজে এটার ব্যতিক্রম হয়, সেটাই আমার দুঃখের কারণ। সংক্ষিপ্ত পরিচয়, আমি গোপালগঞ্জ কোর্টের একজন আইনজীবী, আমার মিসেস একজন ডাক্তার। আমি বাংলাদেশ জাতীয় পার্টি, আপনারা জানেন এটা আমাদের শ্রদ্ধেয় ধীরেন বাগচি কাকা এই পার্টি করতেন। উনি এই পার্টিতে নির্বাচন করেছেন গোলাপ ফুল প্রতীক, যেটা পবিত্র প্রতীক। আমরা যেটা মনে করি যে এই ফুলে দেবতা সন্তুষ্ট হয়, ঠিক সেই ফুলই আপনাদের সামনে আমি নিয়ে আসছি। এখন আপনাদের দায়িত্ব এই ফুলের যে পবিত্রতা আছে এটা রক্ষা করা, গোলাপ ফুলে ভোট প্রদান করা। আগামী 12 তারিখ আপনারা সবাই সংঘবদ্ধভাবে ভোট কেন্দ্রে যাবেন, গোলাপ ফুলে ভোট দেবেন আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। একটু সময় নিই। মানুষ রাজনীতি বেশ কয়েকটা কারণে করে। একটা হচ্ছে মানুষের সেবা করা, আর একটা হলো নিজের সম্পদ ধরে রাখা। আমি আইনজীবী, আমার পেশা পরিচালনা করার জন্য এমপি হওয়ার প্রয়োজন নেই। আমি এমপি হতে এসেছি আপনাদের পাশে থেকে সেবা করার জন্য। কিভাবে আপনাদের পাশে থাকতে পারি? প্রথম, আমি আইনজীবী হিসেবে গোপালগঞ্জ কোর্টে বসে অনেক মায়ের চোখের জল, অনেক বোনের চোখের জল, অনেক ভাইয়ের চোখের জল, অনেক বাবার চোখের জল পড়তে দেখেছি মাটিতে। এই আমাদের যে অধ্যুষিত এই বিশেষ যে জেলা, এই জেলা আপনারা জানেন ক্ষমতার পথ পরিবর্তন হওয়ার পরে অনেকগুলো মামলা হয়েছে, রাজনৈতিক মামলা। এই মামলায় অনেক নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। গোপালগঞ্জ কোর্টে জামিন নাই, জামিন আনতে হাইকোর্টে যাওয়া লাগে। এই যে নিরীহ নিরপরাধ মানুষগুলো হাইকোর্ট থেকে কষ্ট করে জামিন করিয়ে গোপালগঞ্জ আসলো। আমরা বেল বন্ড দিলাম, অর্থাৎ জামিননামা দাখিল করলাম। এর ভিতর জামিননামা দাখিল করার ভিতরে প্রশাসনকে একটা কুচক্রী মহল ব্যবহার করে দিন দরবার করা শুরু করলো। সেটা কি আপনারা ভালো জানেন। যখন ওই দরবারটা পরিষ্কার হলো না, তখন আর একটা নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ওই জেল গেট থেকে আবার জেলখানায় প্রেরণ করা হলো। তার মানে ওই নিরপরাধ নিরীহ মানুষটা আর বাইরের সূর্যের আলো দেখার সৌভাগ্য